তো আমাদের পরোটা, রুটি, লুচি অনেক কিছু ব্রেকফাস্টে খাওয়াই হয়। এক একদিন গরম ভাত আর এরকম ভর্তা হলে জাস্ট জমে যায়। তোমরাও এরকম একবার ট্রাই করে দেখো, সকালবেলায় গরম ভাত আর ভর্তা জাস্ট জমে যাবে। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পেটিগুলোকে নিয়েছি। এটা কাটা ছাড়াতে একটু সুবিধাই হয়। এবার পেটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে কড়াই গরম করে মাছগুলোকে আমি ভেজে নিবো, দু পিস ভালো করে লাল লাল করে ভেজে নিবো, বেশি কড়া করে ভাজবো না আবার। ওই তেলে আমি 3টে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি করে। পেঁয়াজের মধ্যে দিয়েছি সামান্য লবণ আর হলুদ, ও মাঝখানে একটু ফাঁকা করে তেল দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দিলে ভর্তাটার স্বাদ খুব সুন্দর হয়। এরপরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো। এবার মাছগুলো, আমার ভাজা মাছগুলো ঠান্ডা হয়ে গিয়ে আমি ভালো করে কাটা ছাড়িয়ে নিব। কাটা ছাড়ানো হয়ে গেলে পরে শুকনো লঙ্কা ভালো করে সর্ষের তেল দিয়ে আমি চটকে মাখিয়ে নেব। এখানে আমি লবণ ব্যবহার করবো না, কারণ আমি মাছটা ভাজার আগে আমি লবণ দিয়েছিলাম, আর পেঁয়াজে আমি সামান্য লবণ দিয়েছি যেহেতু। উম, লবণ বুঝে সবাই লবণ চেক করে লবণ দিবে। এবার ভাজা পেঁয়াজ ভাজাটা যেটা ছিল ওটা দিয়ে এবার ভালো করে চটকে, লঙ্কা দিয়ে ভালো করে চটকে মাখিয়ে মাছটার সাথে ভালো করে মাখিয়ে নিব। সকাল সকাল তোমাদের দাদা ভাই দেখো কলা পাতা নিয়ে চলে এসেছে, কলা পাতা নিয়ে ভাত খেয়ে অনেকদিন খাইনি। ওই কলার পাতাতে গরম গরম ভাত আর ভর্তা জাস্ট জমে গেছিল। তার সাথে দেখো মাছটাতে খুব সুন্দর ডিম ছিল, আমি ডিমের বড়াও করে নিয়েছি। এই ভাজা বড়া আর মাছের এই ভর্তা জাস্ট জমে গেছিল সকালটা। তোমরা এরকম ট্রাই করো, কমেন্টে জানাও কেমন লাগলো। টাটা।